প্রশংসা কার? সুখে কার? দুঃখে কার? কষ্টে কার? করোনাকালীন সময়েও প্রশংসা করছেন কার? প্রতি নামাজের পরে পরে একটা দোয়া পড়তেন। দোয়াটা কি? খালি মনে হয় যুবকরা জানেন, বৃদ্ধরা জানেন না এটা। বৃদ্ধরা মনে মনে বলতেছে, হুজুর আমাদেরই তো ভয় বেশি, এই জন্য আমরা বেশি শিখছি। সবাই দোয়াটা একটু পরেন তো দেখি। এই যে আপনাদেরকে দিয়ে দোয়াটা পড়ালাম, কেন পড়াইছি জানেন? আমরা অনেক সময় বলি, হুজুর আরবি দোয়া তো আমি বুঝবো না, কিন্তু যখনই বিপদে পড়ছেন, এটা কিন্তু শুধু করোনার দোয়া না। এই দোয়াটা সমস্ত রোগ থেকে, অজানা নানা ধরনের রোগ থেকে, ক্যান্সার থেকে, ডায়াবেটিস থেকে, প্রেসার থেকে বাঁচার জন্য আপনি দোয়াটা পড়েন। যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কে? মানুষ হঠাৎ হঠাৎ পাগল হয়ে যায়, পাগলামি বেড়ে যায়। এই দোয়াটা পড়লে যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? যখন আমরা বিপদে পড়ি আল্লাহকে ঠিকই স্মরণ করি। وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ। যখন আমরা বিপদে পড়ে যাই, মুসিবতে পড়ে যাই, বিপদের সময়ে, মুসিবতের সময়ে মালিকের কথা মনে থাকে। আবার যখন বিপদ চলে যায়, মুসিবত যখন চলে যায়, আল্লাহ কোরআন কারীমের মধ্যে স্মরণ করায় দিচ্ছেন, ওয়া কানাল ইনসানু কাফুরা। মানুষ সবচেয়ে বেশি অস্বীকার প্রবণ। ওয়া কানাল ইনসানু আজুলা। মানুষ সবচেয়ে বেশি তাড়াহুড়া করে। বিপদের মধ্যে পড়ে যে আল্লাহকে ডাকি, তিনি যখন বিপদ থেকে হেফাজত করে, মুহূর্তের ভিতরে যখন আমার মালিককে ভুলে যায়, আল্লাহ এতে রাগান্বিত হন, গোসা করেন। যতজনকে এখানে আল্লাহ ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, করোনাকালীন সময় আমি আপনি মারা যেতে পারতাম। আমার দেশের বুদ্ধিজীবীদের হিসাব মতে কোটি কোটি মানুষ বাংলাদেশেই মারা যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে মাত্র ৯,০০০-এর মতো মানুষ বাংলাদেশ থেকে মারা গিয়েছে। আল্লাহ পাক এত রহম করেছেন, দয়া করেছেন, এজন্য শুকরগুজারি কার? আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? বিপদে মুসিবতেও পড়তে পারবো ইনশাআল্লাহ।